ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিদম অফ লাইফস্টাইল। আজকে হচ্ছে ওমির ক্লাস 1-এর প্রথম দিন। তো ওমির টিফিনে দিয়েছি একটু আলুর পরোটা আর ওর প্রিয় ওয়াটারমেলন। তো জানি না কতটা কি খাবে, দেখা যাক। আর বাইরে যা গরম পড়েছে কি আর বলি। তো বেরিয়ে পড়েছি সকাল সকাল ওমির স্কুলে। ওমির পাপা, আমি আর ওমি তিনজনে মিলে রিকশায় উঠে পড়েছি। আর সকাল সকাল তো ওমির স্কুল তোমরা জানোই। তো ক্লাস 1-এ টাইমিংটা একটু বেশি হয়েছে, তো ছুটিটা হবে একটু দেরি করেই। তো স্কুলে চলে এসেছি, ওমিকে স্কুলের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। তো চলো ফার্স্ট ডেতে ওমির একটা পিকচার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখন ওমিকে স্কুলে দিয়ে ওমির পাপা আর আমি মিলে ঠিক করলাম একবারে বাজার করেই বাড়িতে যাব। তো সেই জন্যই চলে গেলাম আমাদের কাছে এন্টালি মার্কেট। তো সেখান থেকে টুকটাক সবজির বাজার টাজার করে নিলাম। গরমকালে এই সবজি তো কি বলবো, বিশেষ করে লাউ টাউ এইগুলো খাওয়া তো দরকারি। এছাড়াও অনেক রকমের ফল টলও বিক্রি হচ্ছিল, বিশেষ করে এখন আমের সময়। তো এখন অবশ্য কাঁচা আম বাজারে উঠছে দেখলাম। তো বাজার করে আসার সময় দেখলাম আমাদের পাড়ায় মা শীতলার পুজো হচ্ছিল। তো এখন তো সব পাড়ায় পাড়ায় ঠান্ডা পুজো চলছে, মা শীতলার পুজো দেখে তো খুবই ভালো লাগলো। তো এমনকি আমাদের এখানে ভোগ দেওয়া হবে, ভোগও খাওয়ানো হবে। তো বেশ ভালো লাগলো, সেই জন্য এই পিকচারটাও তোমাদের সঙ্গে না শেয়ার করে পারলাম না। বেশ ভালো লাগলো। আজকে দেখো ব্রেকফাস্টে করেছি আলুর পরোটা, ওমিকেও দিয়েছি আমাদের জন্য আলুর পরোটা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কী বলবো, এখনও ওয়েলকাম করছি, কারণ সকালে দেখতেই পেলে একদমই টাইম ছিল না। তো অনেক তাড়াতাড়ি করে বেরিয়ে যেতে হয়েছে। ওমির আজকে থেকে ক্লাস 1 স্টার্ট হয়ে গেল। তো সকাল সকাল উঠতে হয়েছে, ওমির জন্য একটুখানি টিফিন করে দিতে হয়েছে। জানি না কতটা কি খাবে, কারণ যেহেতু অনেকটা বেলা করে আসবে, তো সেই জন্য আমার তো উচিত একটুখানি ভারী কিছু দেওয়া। তো একটুখানি আলুর পরোটা করে দিলাম, দেখা যাক যদি খায় তো ভালো। তো সেই জন্য আর একটু পরে ওমি আবার চলে আসবে, একটু পরে আমি আর ওমির পাপা দুজনেই যাব। যেহেতু ফার্স্ট দিন, সেই জন্য আমরা একসাথেই দুজনেই যাচ্ছি। ওমিকে ছাড়লামও, প্লাস আবার নিয়েও আসবো দুজনে একসাথে, কারণ নতুন ক্লাস টিচারও এসেছেন। তো ওনাদের সঙ্গে একটু ইন্ট্রোডিউস করতে হবে, তো সেই জন্য দুজনকেই যেতে হচ্ছে। তো যাই হোক, আর এখন একটুখানি রেস্ট নিচ্ছিলাম, আর একটু পরেই বেরিয়ে যাব। আর এই সময়ে একটুখানি ঘরে টুকটাক কিছু কাজকর্ম একটু সেরেও নিচ্ছিলাম। তা কী বলবো, এই সময় তো ব্লগ করা পুরো চাপের হয়ে যাচ্ছে। তাও যতটা পেরেছি করেছি, কারণ কালকে প্রায় অনেক রাত্রির অবধি কভার করেছি, সব বই খাতা মলার টলার দিয়েছি। তা ওই ভিডিও ক্লিপটা আমি অবশ্যই এই ব্লগেতে অ্যাড করে দেবো লাস্টে, তোমরা অবশ্যই দেখে নিও। আর যাই হোক, আর কথা বেশি বাড়াবো না, কারণ একটু পরে আবার এই এত রোদের মধ্যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে। তো এটাই হচ্ছে অসুবিধা গরমকালে বাচ্চাদের জন্য, যে এত প্রচণ্ড রোদের মধ্যে মানে স্কুলে যাওয়া বাড়ি আসো, এটা খুবই চাপের হয়ে যায়। তো কিছু করার নেই। যাই হোক, আর চলো একটু পরে যা বললাম, একটু পরে তো বেরিয়ে পড়বো। এখন আর বেশি কথা বলছি না, এখন একটুখানি টুকটাক ঘরের যা যা কাজকর্ম আছে সব একটু গুছিয়ে নিই। এইটা দেখো, এটা আমি মিশো থেকে কিনেছি। এটা আমি তোমাদেরকে একটা শর্ট ভিডিওতে আমি এটা দেখাবো। তো এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়েছি মিশোতে। তো আমার তো এটা খুব পছন্দ হয়েছে। ওমির এটা টুকটাক বই খাতা বলো, টুকটাক জিনিসপত্র সব কিছুই রাখতে পারবো। তো সেই জন্য এটা কেনা হয়েছে, বিশেষত বই রাখার জন্যই এটা আমি নিয়েছি। তো যাই হোক, আর এখন ঘরের এইসব টেবিল ফেবিল একটু গুছিয়ে রাখবো। আর এমনিতে বিছানাপত্র সব গোছানো হয়েই গেছিলো, সকালে তো ঝেড়েই দিয়েছি। আর এত রোদ আসছে, আমি জানলাটা পুরো বন্ধ করে রেখেছি, কারণ ঘরটা নাহলে পুরো গরম হয়ে যাবে। এই আর কি, যাই হোক। তো এখন রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরিয়ে পড়বো ওমিকে আনতে। তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন তো বললামই যে ওমির অনেকটা দেরি করে ছুটি হচ্ছে, আস্তে আস্তে প্রায় 2টো বেজে যাচ্ছে। তো চলো এখন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, আর বেশি কথা বাড়াবো না। এখানে দেখো ওমির ছুটি হয়ে গেছে, ওমিকে নিয়ে এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি। তো তারপরে আর সেরমভাবে ব্লগ করা হয়নি, বুঝতেই পারছো প্রচুর চাপের মধ্যে ছিলাম। ওমির এই সমস্ত নতুন বই তোমাদের সঙ্গে শেয়ার করছি ক্লাস 1-এ, তোমরাও এক ঝলক দেখে নিতে পারো। তো বেশ ভালো লাগলো, আর প্রচুর সিলেবাস যা যা দেখছি।
তো কি বলবো, আমাদের সময় এতটা চাপ ছিল না। তো এখন অনেক সাবজেক্ট ওদের হয়ে গেছে, জিকে ইভিএস থেকে শুরু করে ম্যাথ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ লিটারেচার, তো বাংলা, সব সাবজেক্ট তো রয়েছে, কম্পিউটার এসে গেছে। তো আর কি আর বলি, তো অনেক রাত্রির অবধি মলাট করতে হয়েছে, তো প্রচণ্ড টায়ার্ডও হয়েছিলাম। আর আমার মলাট করাতে আমাকে হেল্প করেছে ওমি নিজেই। তো যাই হোক, সেটাও আমি এই ভিডিওতেই অ্যাড করে দিচ্ছি। আর এখানে দেখো এই সমস্ত নতুন বই ক্লাস 1-এর, তো জানি না কতটা কি করতে পারবে, প্রচণ্ড টাফ, মানে একটা 1-এর বাচ্চার পক্ষে তো যথেষ্টই টাফ, অনেক কঠিন কঠিন স্পেলিংও রয়েছে দেখলাম, দেখা যাক। আর এই সমস্ত বই, নতুন বই পেতে কার না ভালো লাগে, বিশেষ করে নতুন বইয়ের একটা দারুণ সুগন্ধ থাকে। তো এই যেটা আমরা ছোটোবেলায় মানে নতুন বই পেলেই সেই নতুন বইয়ের গন্ধ শুঁকতে খুব ভালোবাসতাম। তো যাই হোক, এখানে অমিও খুবই খুশি নতুন বই দেখে। তো আর বিশেষ করে ম্যাথ বইটা দেখো বেশ অনেকটাই মোটা, তো আমি ভাবছি কতটা কি অমি করতে পারবে। তো দেখা যাক, চেষ্টা তো করতেই হবে। তো চলো, আজকের ব্লগ তাহলে আর বেশি বাড়ালাম না, এখানেই এন্ড করলাম। তো আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলে আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো, আর সবাই একটা লাইক করে দিও। তো চলো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, গুড বাই।